আসসালামাইকুম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো চকলেট চিপস কিভাবে তৈরি করবেন কোনো প্রকার চকলেট ছাড়াই। তো হোমমেড চকলেট চিপস আমি তৈরি করে দেখাবো। এগুলো কিন্তু বাজার থেকে তো কিনতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়। তো আপনারা কিন্তু এটি খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর আমি চকলেট চিপসগুলো তৈরি করে নিয়েছি। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে আপনাদের চকলেট চিপসগুলো বাজার থেকে আর কিনতে হবে না, আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। খুব সুন্দরভাবে এগুলো তৈরি করতে পারবেন আপনারা। তো আমার ভিডিওটি যদি ফলো করেন তাহলেই হবে। আপনারা কিভাবে এই চিপসটি তৈরি করবেন, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। এখানে আমি একটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন। তো এটাকে আমি ভালো করে বিট করে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো এটা ভালোভাবে বিট হওয়ার পর যখন এটা ফোমি ভাব হয়ে যাবে ঠিক এইরকম, তো এখানে আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তো এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, এটাকে ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আরেকটু ভালো করে বিট করে নিব। তো এই যে এরকম 10 টাকা দামের ডানো দুধগুলো পাওয়া যায়, বা আপনাদের ঘরে যদি দুধ থাকে তাহলে আপনারা সেটা ইউজ করবেন। তো আমি এখানে 1 প্যাকেট পরিমাণ ডানো দুধটা ইউজ করছি, গুঁড়ো দুধ যেগুলো। তো এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে নিচ্ছি। তো আইসিং সুগার দেওয়ার পর এখানে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। এটাতে আপনারা কিন্তু ডিমের কুসুম ছাড়াই, ডিমের সাদা অংশ ছাড়াই আপনারা কিন্তু পানি দিয়েও ঠিক এরকমভাবে আপনারা তৈরি করতে পারেন। তো আমি কিন্তু ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি, আর আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পানি দিয়ে মূলত করিনি, কারণ আমি আগেরবার পানি দিয়ে করেছিলাম তখনও পারফেক্ট হয়েছিল। এখন আমি আর কি নতুনভাবে ট্রাই করেছি যে ডিমের ফোম দিয়ে এটা কেমন হয়। তো এটাও কিন্তু পারফেক্ট হয়েছে। তো আপনারা পানি দিয়েও তৈরি করতে পারেন, আবার ডিমের ফোম করেও আপনারা তৈরি করতে পারেন। তো এখন আমি এটাকে পাইপিং ব্যাগে ভরে নেব ভালোভাবে স্মুথ করে, যেরকম স্মুথ করে একটা পাইপিং ব্যাগে এটাকে ভরে নেব আমি। এটা কিন্তু বেশি শক্তও হওয়া যাবে না, আবার বেশি লুজও হওয়া যাবে না। যেরকম একটা পাইপিং ব্যাগে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর এখন আমি চকলেট, এখানে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডার্ক চকলেটের চিপসগুলো। তো এটা হচ্ছে হোয়াইট চকলেট চিপস। কোনো প্রকার চকলেট ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে এই চিপসগুলো তৈরি করে দেখাচ্ছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে আমি আরেকটা পাইপিং ব্যাগে ভরে নিব। তো এখন এই যে এরকম বেকিং পেপার দিয়ে আমি এই বিটসগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে আপনারা এই পলি প্যাককেও এইগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই এরকম বেকিং পেপার না থাকলে। তো এখন এটাকে আমি বাতাসে শুকাতে দেব প্রায় 40 মিনিট বা 50 মিনিটের মতো, বা 1 ঘন্টা যদি আপনি সারাদিন রাখতে চান। যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে বাতাসে রেখে দিবেন সুন্দরভাবে। তো এই যে এটা শুকানোর পর দেখুন কত সুন্দর চিপসগুলো উঠে এসেছে। তো আপনারা যদি ঘরে এটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের বাজার থেকে আর কষ্ট করে এটাকে দাম দিয়ে কিনতে হবে না। অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায় এইগুলো কেকের যে জিনিসপত্রগুলো কিনতে আসলে আমরা কিন্তু ঘরে এগুলো তৈরি করে নিতে পারি। আমাদের চাহিদা অনুযায়ী আমরা যদি এগুলো তৈরি করি তাহলে কিন্তু বিজনেসে লাভ হওয়া যাবে। আর যদি আপনারা ঘরে এগুলো তৈরি না করে কিনে নেন তাহলে একটা কেকে আপনার খুব বেশি একটা লাভ চলে আসে না, তো বিভিন্ন প্রবলেম হয়। তো সেই জন্যই কিন্তু আমি সকল যা জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু ঘরেই তৈরি করার চেষ্টা করি। তো আমি কিন্তু এগুলো ঘরেই তৈরি করে আমি মূলত কেকে দিয়ে থাকি। তো এই যে দেখুন অন্যদিকে এখানে যে হোয়াইট চকলেট চিপসগুলো রয়েছে সেগুলো কিন্তু কি সুন্দর উঠে এসেছে। তো আপনারা কিন্তু ঘরে অবশ্যই এটা ট্রাই করবেন। ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এইগুলো তৈরি হয়ে যায়। আর কোনো প্রকার যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের হয়েছে কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ।